জীবিত হয়েও খসড়া তালিকায় এবার মৃত। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পূর্ব নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করার কথা ছিল, অথচ এসআইআর এর খসড়া তালিকা ভোটার তালিকা প্রকাশ হতেই নিজের একেবারে আবিষ্কার করে ফেললেন যে মৃতদের তালিকায় তার নাম রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডে পাটপুর এলাকায়। দেখুন। জলজ্যান্ত বেঁচে রয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর নিয়ম মেনে এনুমারেশন ফর্মও পূরণ করেছিলেন, অথচ এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই নিজেকে আবিষ্কার করলেন মৃতদের তালিকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকায়। মৃত হিসাবে নথিভুক্ত করা হয়েছে ওই এলাকার বাসিন্দা আরতি সহিশকে। এই ঘটনায় তিনি আদেও ভোট দিতে পারবেন কি না, কিংবা রেশন, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে কিনা তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। আমার নামটা উল্টো মানে আমার নামটাও আরতি, আরেকজনের নামটাও আরতি, যার নামটা আমার নামের সাথে বসিয়ে দিয়েছে সে মৃত। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমি জলজ্যান্ত বেঁচে আছি, কিন্তু এটা যেন ঠিক হয় তার জন্য আমি অনুরোধ করছি, আর পরিবর্তনকালে যেন আমি ভোট দিতে পারি সেই জন্য আমি। বাঁকুড়ার 17 নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা 58 বছর বয়সী আরতি সহিশ। তার পরিবারে মোট 6 জন ভোটার রয়েছেন। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হলে পরিবারের সকলের সঙ্গে তিনিও এনুমারেশন ফর্ম পূরণ করেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় পরিবারের বাকি 5 জনের নাম থাকলেও আরতির নাম নেই। পরে বুথের মৃত ভোটারদের তালিকা খুঁজে দেখতেই নিজের নাম সেখানে দেখতে পান। এই ঘটনায় হতবাক হয়ে পড়েন আরতি সহিশ ও তাঁর পরিবারের সদস্যরা। ভোটাধিকার হারানোর পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কাও ঘিরে ধরেছে তাদের। আমাদের পরিবারের 6 জন আমরা ভোটার, 6 জনেরই এসআইআর ফর্ম জমা করেছিলাম। গিয়ে দেখছি 5 জনের নাম আছে, ওখানে মায়ের নামটা নেই। এসআইআর ফর্মগুলোর পাতাগুলো পিছনে উল্টিয়ে দেখি, তখন সেখানে দেখছি যে মাকে ওখানে ডেথ কলমে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে ডেথ ঘোষণা করে দেওয়া হয়েছে। বেশ একটু চিন্তিত হয়ে গেলাম। এসে কাউন্সিলর দিদিকে বললাম, দিদি এই ব্যাপার, মা তো জীবিত, তাহলে মাকে কেন ডেথ করা হলো? এটা নিয়ে একটু চিন্তায় আছি যে আগামী ভোটে উনি ভোট দিতে পারবেন কিনা। জীবিত একজন মানুষ কিভাবে নির্বাচন কমিশনের প্রকাশিত মৃতদের তালিকায় স্থান পেলেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের দাবি, এই সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। ভুয়ো ভোটার তত্ত্বকে প্রতিষ্ঠা করতেই কমিশন ইচ্ছাকৃতভাবে জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনা দেখলাম আমাদের এছাড়া ফর্ম প্রত্যেকটা বুথে বুথে টাঙানো হয়েছিল, তো সবাই আমার কাছে আসে। তো ওদিকে যখন আমাকে জিজ্ঞেস করলো যে দিদি তাহলে ভোটার লিস্টটা কোথা থেকে দেখবো, আমি বললাম তোমার নিজে নিজে বুথে যেয়ে দেখো। সন্ধ্যাবেলাতে ও এলো, এসে বলে আমাকে বললো, মানে যার মায়ের নাম মৃত করা হয়েছে, এসে বলে দিদি নাম তো দেখে এলাম, আমাদের সবারকারই নাম আছে, কিন্তু আমার মাকে মৃত করা হয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, সত্যি কথায় মাকে মানে যে ব্যক্তিটা ভোট দিয়ে এসছে বরাবর, তাকে কি করে মৃত করা হয়। তারপরে আমরা খবর নিলাম, বিএলওকে ফোন করলাম, বিএলও বলছে না এটা হয়ে গেছে, কিন্তু বিএলও বা এত বড় ভুল হলো কি করে সেটা আমরা বলতে পারছি না। তো এসআইআরটা করা হয়েছিল, নির্বাচন কমিশনার তো এসআইআরটা করেছিল সঠিক তথ্যের জন্য। উনি কি করে এরকম ভাবে মৃত জীবিত ব্যক্তিকে মৃত করাচ্ছেন আমরা ঠিক বলতে পারছি না। অন্যদিকে বিজেপি এই ঘটনার দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছে। বিজেপির দাবি, রাজ্য সরকারি বিএলও নিয়োগ করে, ফলে এই ভুলের দায় রাজ্যকেই নিতে হবে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যদি বিএলওর গাফিলতিতে এই ঘটনা ঘটে তাহলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে? নরেন্দ্র মোদীর লোক? না নরেন্দ্র মোদী রিক্রুটমেন্ট করেছে, না বিজেপির লোক রিক্রুটমেন্ট করেছে? এই সমস্ত কথা বলে, অমূলক কথা বলে শাক দিয়ে মাছ ঢাকাতে চাইছে। তার দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের। সেই রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদেরকে নিয়োগ করেছে। এই তালিকাতে কাদেরকে দেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে যে বিএলও আছে। এই বিএলও কে কে নিয়োগ করেছে? রাজ্য সরকার লিস্ট দিয়েছে, রাজ্য সরকার মোতায়েন করেছে। রাজ্য সরকারটা কাদের? নরেন্দ্র মোদীর সরকার চলছে। যত গাঁজা ঘুরি গল্প।
সব মিলিয়ে এক জীবিত মানুষের মৃত হয়ে যাওয়ায় এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি নাকি রাজনৈতিক চক্রান্ত তা নিয়ে এখন তোলপাড় বাঁকুড়ার রাজনীতি। সিধু মান্ডির রিপোর্ট, KTV বাংলা, বাঁকুড়া।